আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এখানে দেখতে পাচ্ছেন আমার আম্মু মাছ এখানে ধোয়া শুরু করে দিয়েছেন, তারপরে কুটবেন। তো মাছগুলো হচ্ছে আব্বু বাজার করে এনেছেন। আর সপ্তাহে ১ দিন হোক কিংবা ২-৩ সপ্তাহ পর পর হোক, আসলে মূলত আমাদেরকে বাজার করতেই হয়। তো আব্বু মূলত মাসে ১-২ বার বাজার করেন। তো সেই পরিমাণ দেখতেই পাচ্ছেন, মাছ অনেকগুলো মাছ এনেছে। তো এখন আমার আম্মু মাছগুলো কেটে বেছে ধুয়ে নিচ্ছেন। এই মাছের নামটা কি আমার তেমন জানা নেই, তো আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো আমি হচ্ছে কোনো মাছেরই এখানে নাম জানি না, যে মাছগুলো আমার আম্মু কেটে বেছে নিচ্ছেন। তো এখানে কিভাবে কাটছেন এটা একটু শেয়ার করে দিয়েছেন এই ভিডিওর মধ্যে। তো অনেক দিন পর এই দিন কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল। আসলে এত গরমের পরে বৃষ্টি হয়েছে, খুবই ভালো লাগছিল। আর গরমটা কম ছিল বলে রাতে ঘুম অনেক ভালো হয়েছে। তো এখানে আজকে আপনাদের সাথে বৃষ্টিও শেয়ার করে দিব। আসলে বৃষ্টি হচ্ছিল যে ওইটা। এখন ছোট্ট একটু রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর কিছু জানার থাকলে কিংবা ভিডিওটি কেমন হয়েছে এটা জানাতে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো দেখতেই পাচ্ছেন এখানে যে কয়টা মাছ আব্বু এনেছিলেন সবগুলোই মোটামুটি এখানে কাটা হয়ে গিয়েছে। আর এখানে আমি সবগুলো মাছের একটা মাছেরও নাম জানি না। এখন আপনারা যদি জেনে থাকেন, মাছ দেখে চিনতে পারেন, সো কমেন্ট করে জানাতে পারেন কিন্তু। আর এই হচ্ছে আম, যেটা কিনা গ্রীষ্মকালীন একটা ফল বলতে পারেন, কিংবা এটাদের তরকারিও রান্না করা যায়। আমার খুবই ফেভারিট কাঁচা আম এবং পাকা আম দুইটাই আমার খুবই ফেভারিট। তো এখানে আমার আম্মু আজকে লাউ রান্না করবেন আর কাঁচা আম রান্না করবেন। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিব। আর দেখতে পাচ্ছেন এখানে কি কি বাজার করা হয়েছে। এখানে আছে পটল, তারপরে আছে টমেটো, তারপরে উস্তা যেটা করলা বলি, আর কাঁচকলা ছিল, কাঁচামরিচ ছিল। তো আমি ওগুলা আরও অনেক কিছু কিনে আনছিলো, কিন্তু শেয়ার করিনি কিছু। তো এখন দেখতে পাচ্ছেন কোটা বাছা করে নিচ্ছেন। আর এখানে হচ্ছে ভাত চাপানোর জন্য ভাতের চাল ধুয়ে নিচ্ছেন। আজকের মধ্যে দুপুরের ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করছি, এর বাইরে আর কোনো ক্লিপ আমি তেমন কোনো ক্যাপচার করতে পারিনি। তো যাই ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। রান্নার শুরুতেই বাটা মশলার প্রয়োজন হবে, তাই এখানে আমার আম্মু প্রথমে বাটা মশলাটা করে নিচ্ছেন। তো এখানে নিয়ে নিয়েছেন জিরা, সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজ। এগুলোকে এখন একসাথে মিক্স করে বেটে নিচ্ছেন এবং 2 টেবিল চামচের মতো মূলত হবে বাটা মশলাটা। এখন আম রান্না বসিয়ে দিচ্ছেন। তো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছেন আর দিয়ে দিচ্ছেন আম, কাঁচা আম। তো এই আমগুলো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছেন পেঁয়াজ কুচি, দিয়ে একটু কিছু সময় নেড়ে নিচ্ছেন। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছেন আর দিয়ে দিচ্ছেন হলুদের গুঁড়া, দিয়ে আরও কিছু সময় নেড়ে নিচ্ছেন। এখন যে বাটা মশলাটা একটু আগে করে রেখেছিলেন, এখন সেই বাটা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছেন। এখন মাছ দিয়ে দিয়েছেন, মাছ দিয়ে আর একটু নেড়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, যাতে করে আমটা একটু সিদ্ধ হয়, সাথে রান্নাও হয়ে যায়। তো এটাকে একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছেন। ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের আম রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আর তেমন কোনো রান্না করা লাগবে না, এখন নামিয়ে নিতে হবে। আর অন্যদিকে লাউ রান্নার জন্য মাছগুলোকে আম্মু ভেজে নিচ্ছে। তো ভাবলাম এখন আমি দুপুরের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর বাতাস হচ্ছিল, আরও রোদ উজ্জ্বলই ছিল মোটামুটি দিনটা। আমি বারান্দায় এসে ভিডিও করেছি।
ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। তো এই তো এখন আমাদের আমটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার আম্মু একটা সার্ভিং এসে তুলে নিয়েছেন। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এই গরমে প্রথম আম রান্না করা হয়েছে। খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। আপনারা কিন্তু তৈরি করে জানাতে পারেন যে আসলে কেমন লাগলো আপনাদের কাছে। রেসিপিটা কিন্তু খুবই সহজ। এই হচ্ছে বিকালবেলা এবং শান্তির একটা বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছিল। আর দেখতে পাচ্ছেন বাহিরের ওয়েদারটা, এবং বৃষ্টি প্রায় এবছর প্রথমই পেলাম মনে হলো। বৃষ্টিটি কিছুটা থামার পরে এখন দেখেন মানে বাহিরের ওয়েদারটা কতটা পরিষ্কার হয়ে গেছে। বৃষ্টি হলে মানে গাছপালা একদম ভিজে পরিষ্কার হয়ে যাবে। আর বৃষ্টি যখন হবে তখন দেখতে একটা অন্যরকম লাগবে, কিন্তু বৃষ্টি শেষে কিন্তু সুন্দর একটা পরিবেশ আমরা পাই। তো আজকে ভিডিও আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।